وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون মুসলমান ভাইরা আমার, এই কাফের বেঈমানের বাচ্চারা কয় তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবা না। কোরআন তেলাওয়াত শ্রবণের কথা যখনই বলা হয় তখন তোমরা শোরগোল হট্টগোল লাগায় দিবা যেন তোমরা বিজয় লাভ করতে পারো। অথচ আমার আল্লাহ কয় না না না, ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ। আল্লাহ বলেন যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে গিয়া কোরআন তেলাওয়াত শ্রবণ করো। কোরআন তেলাওয়াত তোমার বিবিকে শোনাও, তোমার সন্তানকে শোনাও। সন্তানকে যখন কোরআন শিখাইবা, কোরআনের তেলাওয়াত শোনাইবা, সন্তানের দিলটা পরিষ্কার হয়ে যাবে। আর না হয় কিয়ামতের কঠিন ময়দানে আরশের মালিকের কাছে সন্তান মামলা দায়ের করবে আর বলবে, হে দয়ার মালিক, আজকে আমরা জাহান্নামে যাব। আল্লাহ বলবে যাও যাও জাহান্নামে যাও। সন্তান বলবে জাহান্নামে যাব, একটা কথা আছে, কি কথা বলো? বলে আমার মা বাবাকে আমার পায়ের নিচে শোয়ান। আমি আমার মা বাবার বুকের উপর পা রেখে আমি আমার মা বাবার উপর পা দিয়ে জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইবে, কোরআনের সাথে যারা মিশবে, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, কোরআনওয়ালা বানাও। এই কোরআনের সাথে যারা মিশছে, যারা সম্পর্ক লাগাইছে, তারা বড় দামি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, একটা ছোট বাচ্চাও যদি কোরআনওয়ালা হয়, ওই ছোট বাচ্চার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায়, দুনিয়ার মানুষের কাছে তার দাম বেড়ে যায়। ওই ছোট্ট সন্তান কোরআনওয়ালা হওয়ার কারণে কোরআনওয়ালার মা বাবার সম্মান বেড়ে যায়। সমাজের মানুষ ডাক দিয়া কয়, কোরআনওয়ালার বাবা হাফেজ, কোরআনের আব্বা হাফেজ, কোরআনের আম্মা হাফেজ, কোরআনের দাদার দাম বেড়ে যায়, হাফেজ কোরআনের দাদির দাম বেড়ে যায়, নানার দাম বেড়ে যায়, নানির দাম বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই কোরআনওয়ালা কোরআনের হাফেজ হওয়ার কারণে এত পাওয়ার আল্লাহ তাকে দান করেছে। ওই কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। রেজিস্ট্রেড করা 10 জন জাহান্নামী, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে হাতে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের যেদিন সমাগম হয়ে যাবে, হাসরবাসীদের দিকে আমার আল্লাহ সেদিন এমনভাবে তাকাইবে, আমার আল্লাহর চাহনি দেখিয়া সমস্ত হাসরবাসী চিন্তা করবে, মনে মনে বুঝতে পারবে যে মনে হয় আমার আল্লাহ কাউকে আজকে তালাশ করতেছে। সেই দিন একজন মানুষ দাঁড়াইয়া বলবে, আল্লাহ আজকে কি আপনি আমাকে তালাশ করেন? আল্লাহ বলবে, কে তুমি, কি তোমার পরিচয়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি হলাম আপনার নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও যাও ভাগো, দূর হও, আজকে আমি তোমাকে তালাশ করি না। দ্বিতীয়বার আরেকজন মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে, ডাক দিয়া বলবে, মালিক
আজকে কি আপনি আমাকে তালাশ করেন? আল্লাহ বলবে, কে তুমি? কি তোমার পরিচয়? বলবে, আল্লাহ আমি হলাম আপনার নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান। আল্লাহ বলবে, যাও যাও ভাগো, আজকে আমি তোমাকে তালাশ করি না। তৃতীয়বারের মতো আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ আপনি কি আজকে আমাকে খুঁজেন? আমাকে আপনি তালাশ করেননি। আল্লাহ বলবে, কে তুমি? কি তোমার পরিচয়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি হলাম আপনার খলিল, আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আল্লাহ বলবে, যাও যাও ভাগো, কে কার স্ত্রী, কে কার সন্তান, কে কার বাবা? আজকে আমি আল্লাহ এগুলো তালাশ করি না। মুসলমান ভাইরা আমার, এবার সর্বশেষ একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে, ডাক দিয়ে বলবেন, মালিক আপনি কি আমাকে চিনেননি? আমাকে খুঁজেননি? আল্লাহ বলবে, কে তুমি? কি তোমার পরিচয়? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে আমি কোনো নবীও ছিলাম না, আমি কোনো নবী রাসূল ছিলাম না, দুনিয়ার মধ্যে আমি দামি কোনো মানুষ ছিলাম না, এমপিও ছিলাম না, মন্ত্রীও ছিলাম না, সমাজে গ্রামে মহল্লায় মাবদুর প্রধানও ছিলাম না, আমার দুনিয়াতে বংশীয় কোনো খানদানি পরিচয় নাই, তবে সামান্য ছোট্ট একটা পরিচয় আছে। আল্লাহ আপনার মহাগ্রন্থ কোরআনুল কারীম, ওই মহাগ্রন্থ কোরআনুল কারীমে একজন হাফেজ কোরআন আব্দুর রহমানের বাবা হলাম আমি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হাফেজ কোরআনের বাবা আমি আল্লাহ তো আজকে তোমাকেই তালাশ করতেছি, আমি আল্লাহ তো আজকে তোমাকেই খুঁজতেছি। হাফেজ কোরআনের বাবাকে ডাকবে, হাফেজ কোরআনের আব্বা আম্মাকে ডাকবে। হাফেজ কোরআনের আব্বা আম্মা যখন আমার মাওলা পাকের সামনে এসে হাজির হবে, হাফেজ কোরআনের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দেওয়া হবে, যেই টুপির আলো হবে সূর্যের আলোর চাইতে আরো অধিক পরিমাণে আলো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখন তো হাফেজ কোরআনের আব্বা আম্মার মর্যাদার কথা শুনাইলেন, আর যে বান্দাটা কষ্ট করে 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 ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া রাতের 3টা বাজে ঘুম থেকে উঠিয়া কষ্ট করে করে কোরআনওয়ালা হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, আপনার এই কোরআনকে, আল্লাহর কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, ওই হাফেজ কোরআনের মর্যাদাটা কেমন হবে? মায়ের নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শুনো, যে বান্দা কষ্ট করে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, কোরআন মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই বান্দাকে আব্দুর রহমান তার নাম বলে সম্বোধন করবে, তাকে ডাকবে, বলবে, আব্দুর রহমান তুমি কি হাফেজ কোরআন? তুমি কি কোরআন পড়েছ? বান্দা বলবে, জি হ্যাঁ আল্লাহ, আমি তো দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তাহলে দেখি তুমি কেমনে কোরআন তেলাওয়াত করো, কেমনে তুমি কোরআন পড়ো। আজকে আমি আল্লাহ তোমার কণ্ঠের তেলাওয়াত আমি আল্লাহ আজকে শুনবো, আজকে আমি তোমার এক একটা আয়াত শুনবো, আর এক একটা আয়াতের উত্তম বদলা, উত্তম প্রতিদান আজকে আমি আল্লাহ তোমাকে দান করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে হাফেজ কোরআন এই কথা শুনিয়া হাফেজ কোরআনের অন্তরটা বড় খুশি হয়ে যাবে, আনন্দে অন্তহারা হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও হাফেজ কোরআন,
এই কোরআনের বিনিময়ে দুনিয়ার মানুষ তোমাকে দিছে 8,000 টাকা, মানুষ তোমাকে দিছে 10,000 টাকা। আজকে আমি আল্লাহ তোমাকে 8,000 দেব না, 8 লক্ষ দিব না, 8 কোটি তোমাকে দেব না। আজকে এই কোরআনের বিনিময়ে আমি আল্লাহ আজকে তোমাকে এমন সম্পদের মালিক বানাবো যেই সম্পদের মূল্য গোটা পৃথিবীকে 10,000 বার বিক্রি করলেও হবে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হাফেজে কোরআন কোরআনুল কারীম থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হাফেজে কোরআন যখন আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআনের একটা মাত্র আয়াত তেলাওয়াত করবে, মুসলমান ভাইয়েরা আমার, সাথে সাথে আমার আল্লাহ তাকে সুসংবাদ শোনায় দিবে, ও হাফেজ কোরআন, দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা হয়েছ, কোরআনের হাফেজ হয়েছ, আজকে তুমি আমার সামনে দাঁড়াইয়া একটা মাত্র আয়াত তেলাওয়াত করলা, একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের ভিতরে চিরস্থায়ী একতলা বিল্ডিং এর মালিক আমি তোমাকে বানায় দিলাম। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর হাদিস শরীফে বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, আজকে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, এক একটা আয়াত পড়বা, এক একতলা বিল্ডিং এর উপরে তুমি উঠবা। মুসলমান ভাইরা আমার, হাফেজে কোরআন পড়তে থাকবে, পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাফেজে কোরআন, আজকে তুমি একটা করে আয়াত পড়বা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের এক একটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী এক একতলা বিল্ডিং এর মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ।